বুঝছেন এই কষ্ট নষ্ট করে বোধ আরো, কারণ আমাদের স্টকে এখন পর্যন্ত আগামী জুন জুলাই পর্যন্ত যত খাদ্য লাগবে সব খাদ্য আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমাদের গোডাউনে আছে। চাউলের ব্যাপারে আমাদের ইয়েনু ম্যাডামও বলে স্যার আপনার চালগুলি নিয়ে কিছু অবজেকশন আছে, আই কি করতাম, এটা তো আমরা কিনি না, অনেক কিনতে আছি হিসাব মিলে। আমরা কি বিদেশ থেকে মাগনা জানি নাই, টেয়া দিয়া কিনে আনি, তো টেয়া দিয়া যেন কিনে আনবো, হ্যাঁ সেচ যদি না করে তাহলে এই বাগান দিয়া লাভ কি? চাল দেখে কিনলাম, যা যাইব চাল বাঁচবো, যদি চাল ভালো নয় ভাই ফিরাইলো আমি তো করি দিন টেয়া তো দিছি। ইনশাআল্লাহ আগামী দিনে চাউলের কোয়ালিটিও দিবে। এবার নিয়মতান্ত্রিক ভাবে পাবেন, সবার জন্য চাল আছে এখানে। দিনে যত দামদামি বান্দামি, অতীতে যত দামদামি বান্দামি হয়েছে, যদি কিছু দেন মরু ভরে ধরে লাইবেন, মনে রাখেন আপনারা এই দেশের নাগরিক, সবচাইতে পাওয়ার করলো। যদি এই কাঁচা মরিচটা উঠাইয়া যদি আমরা যে এলাকায় মরিচ ক্ষেত করে ওই এলাকায় যদি একটা মিনি কোল্ড স্টোরেজ করতে পারতাম, সেখানের ভিতরে 2-10 টন কাঁচামরিচ রেখে দেওয়া পারতো। আজ থেকে 3 মাস পরে দাঁড়াইয়া বৃষ্টিটা যখন শুরু হইব, মরিচ খেতে যাইব মরে যেত না মরিচ গাছ, তখন তো মরিচের দাম হইব 100 টাকা কেজি। আর কোল্ড স্টোরেজের ভেতরে যদি এই মরিচটা রাখতে পারতো তাইলে কৃষকরা ন্যায্য দাম পাইতো। কারণ আমি জানি মরিচ কোনো মেশিনে উঠান না, মরিচ হাতে উঠান লাগে। আর একটা বদুল্লার দাম একেবারে খারাপ যদি সময় থাকে 500 টাকার নিচে কোনো বদুল্লা, হ্যাঁ 500 এক বেলা খাইয়া না 2 বেলা, হ্যাঁ 3 বেলা খাইয়া তাইও তো বদুল্লা দরকার। প্রধানমন্ত্রী হিসেবে বেতন তো আরো। আমি কৃষি বিভাগ থেকে এই সরকার, এই বিএনপি সরকার কৃষি বিভাগ থেকে আমরা ছোট ছোট কোল্ড স্টোরেজের ডেভেলপমেন্ট করাইছি। আমরা এর ভিতরে অনেক বিজি। আমরা ওইভাবে কেন এই কাজটা করছে বিএনপি সরকার, 70% জন মানুষ কৃষক। একটা গ্রামের মধ্যে যদি 100টা পরিবার থাকে, ওই পরিবারের ওই 100 জনের মধ্যে 70 জন লোক যদি সচ্ছল থাকে, বাকি 30 জন লোক অভাবে থাকার কোনো সম্ভাবনা আছে না। জন লোকের অর্থনীতিকে চাঙ্গা করে তোলা, যদি 70 জন লোকের অর্থনীতি চাঙ্গা হয়, বাকি 30% লোক এমনিতেই চাঙ্গা হয়ে যাবে। একটা দেশের অর্থনীতিকে যদি শক্তিশালী করতে হয়, তাইলে কৃষকের অর্থনীতিকে শক্তিশালী করব। এও চিন্তা করেন, আমি জীবিকার প্রয়োজনে পৃথিবীর বহু দেশ ঘুরছি, এই দেশের যে মাটি আছে পৃথিবীর বহু দেশে এই মাটি নাই। আমরা কথা দিয়েছিলাম কৃষকের কৃষি প্রমাণ করে যাচ্ছে। এই সরকারের প্রধান দায়িত্ব, প্রধানের আগে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করব। কৃষক কার্ড মনে করছে 11টা দৃষ্টিতে আরো কিছু পরিবর্তন আনার দরকার আছে কিনা, এটা ইন্স্যুরেন্স করার ব্যবস্থা যদি টাকা সব দেই, পরে কৃষকের দৌড়াইব 22,000 টাকা ওই কৃষকের মাফ করার পরে নাই। তাইলে কামটা এদেশের 70% লোক কৃষক। আলে ভাই আমরা তো গ্রামের মানুষ, আমার কোদাল্লা দিয়া কইতো ফুট 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 এই ঘাস রাস্তার আইলের ভাষে ঘাস খুব বড় হুট। সেলিনা বেগম শারীরিক প্রতিবন্ধী সেলিনা বেগম, একটু সেলিনা বেগমকে কেউ সহায়তা। এই পর্যায়ে শারীরিক প্রতিবন্ধী মোস্তফা মিয়া।